আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে পাবদা মাছের একটা মজাদার রেসিপি নিয়ে হাজির হয়েছি। তো এই রেসিপিটা এভাবে রান্না করলে অনেক টেস্ট হয়। আমরা বাসায় এভাবেই এই রেসিপিটা বানাই। তো আজকে আপনাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করব। তো চলুন। তো এখানে আজকে এই রেসিপিটা আমি হাতে মাখিয়ে রান্না করব। তার জন্য আমি কড়াইতে এখানে পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি এবং নিয়েছি কাঁচামরিচ কুচি এবং এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে নেব আর সাথে দেব হলুদ। তো হলুদ আমি এখানে 1 চামচ নিয়েছি। এটা আসলে মাছের পরিমাণ বুঝে দিতে হবে। তো এখন এটা হাত দিয়ে কচলে কচলে মাখাতে হবে যেন পেঁয়াজের রসটা বের হয়ে যায়, পেঁয়াজটা সফট হয়ে যায়। তো যাদের বাসায় এই পাবদা মাছটা খুব পছন্দ করে খায় তারা এভাবে রান্না করবেন, খুবই মজা হয় এই হাতে মাখা রেসিপি। তো এখন এর মধ্যে আমি সয়াবিন তেল দিয়ে দেবো। আর পেঁয়াজ মরিচ কচলানো হয়ে গিয়েছে। তো এখন এটা সুন্দরভাবে আবারও মেখে নেব। তো এখন এর মধ্যে আমি মাছগুলো দিয়ে দেব, দিয়ে মাছের সঙ্গে পেঁয়াজ মরিচ সুন্দরভাবে আবারও মাখাবো। পাবদা মাছের এই রেসিপিটা আপনারা বাসায় এভাবে অবশ্যই ট্রাই করবেন। অনেক সুন্দর হয় এই রান্নাটা খেতে। তো হাতে মাখিয়ে এখন মাছটা সুন্দরভাবে বসিয়ে নেব, কারণ চুলায় দেওয়ার পর এটা আমি বেশি নাড়াচাড়া করতে পারবো না, তাহলে ভেঙে যাওয়ার ভয় থাকে। তো এখন আমি এর মধ্যে পানি দিয়ে দেব। তো এখন আমি চুলায় দিয়ে দিলাম। রান্না কিন্তু শুধু জাল হলেই হয়ে যাবে, বাকিটা কমপ্লিট। তো একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো এখন ঢাকনাটা তুলে সামান্য সাইড দিয়ে একটু নেড়ে দেব। এই রান্নাটা এইভাবে করলে আসলে দেখতেও যেমন সুন্দর হয়, খেতেও খুবই ভালো লাগে। তো এই যে আমার আর একটু ঝোলটা শুকালেই আমার রান্নাটা কিন্তু তৈরি, খুবই সোজা। তো এখন আমি নামিয়ে নেব। তো দেখুন উপর দিয়ে একটু আমি জিরা গুঁড়া দিয়েছি, এটা ভাজা জিরার গুঁড়া। তো দেখুন মশলা কতটা সুন্দর হয়েছে।